সে বেশি নিজেকে হ্যাপি দেখায়। যে নীরবে একা থাকে সে বলে সুখের কোনো অভাব নেই, যার জীবনে কষ্ট ছাড়া কিছুই নেই। সব কিছুর ক্ষমা হয়, কিন্তু বেইমানির নয়। যে ক্ষমা চাইতে জানে, ভুল স্বীকার করতে জানে, সে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য। যারা সত্যিকারে ভালোবাসে তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না, শুধু জোটে অবহেলা। ভালোবাসার শুরুতে সবাই প্রতিজ্ঞা করে আমি তোমাকে ছেড়ে যাব না, কিন্তু সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। মানুষ বড়ই অদ্ভুত। কেউ একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। কিছু মানুষ জীবনটা নষ্ট করে দিয়ে বলে ভালো থেকো। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছে করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যেখানে নিজের অজান্তেই হয়ে যায়। কে কখন কাকে ভালোবেসে ফেলে সে নিজেও বুঝে উঠতে পারে না। শূন্যস্থানে যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না, তেমনি সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না। কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও। হয়তো তোমার একটু সময়ের জন্য সে সবসময় অপেক্ষা করে বসে থাকে। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে। ভালো তাকেই বাসো যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে। 7টি রং না মিশলে যেমন রংধনু হয় না, তেমনি হাসি কান্নার রাগ অভিমান আর বিশ্বাস স্বপ্ন কষ্ট, এই 7টা জিনিস ছাড়াও ভালোবাসা কখনো হয় না। যখন আপনার সবচেয়ে কাছের মানুষটি আপনার থেকে অন্য কাউকে বেশি প্রাধান্য দিবে, আপনার চেয়ে অন্য কাউকে বেশি বুঝবে, আপনার পাশে থেকে সরে অন্য কারো পাশে গিয়ে বসবে, আপনার সমস্যা রেখে অন্যের সমস্যা সমাধানে এগিয়ে যাবে, আপনার থেকে অন্যকে নিয়ে বেশি কথা বলবে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে সে এখন আর আপনার নয়, সে এখন অন্য কারো। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজে কারোর জন্য হেরে যাওয়া। এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয় না, হয় হৃদয়ের পবিত্রতা দিয়ে। কাছে আসা শিখেছিলে, দূরে যাও শিখাওনি। ভালোবাসা শিখিয়েছিলে, ঘৃণা করা শিখাওনি। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। খুব কি দরকার ছিল আমাকে কাঁদানোর? কি ক্ষতি করেছিলাম বল আমি তোর? একটুখানি ভালোবাসতেই তো চেয়েছিলাম, বিনিময়ে বেদনার নীল রঙে জীবন সাজালাম। কিছুই বলবো না তোকে আমি, রবে শুধু হাহাকার। প্রকৃতি নিশ্চয়ই বুঝবে পরিমাণ অন্যকে দেওয়ার ধোকার। খুব কি প্রয়োজন ছিল স্বপ্ন দেখানোর? কেন স্বপ্ন দেখিয়ে গড়লি আমার বিভোর? কষ্ট কি আমার হয় না, নাকি আমি মানুষ নই? কেন দুঃখকে বানিয়ে দিলে আমার সই? মানুষ বিয়ের আগে প্রেম করে বা বিয়ের পর পরকীয়া করে, যার জন্য অপর মানুষের জীবনটা দুর্বিষহ হয়ে যায়। কি দরকার বিয়ের আগে প্রেম করার? প্রেম করবো তো একেবারে বিয়ের পর। আমার আবার প্রেম? আমার কপালে তো ভালো ছেলে জুটলই না, জুটলো একটা বাজে ছেলে। কিভাবে সম্ভব ওর সাথে সংসার করা? আমার পক্ষে তো সম্ভবই না, কিন্তু না করার কোনো উপায় আছে কি? যাকে আপনি এখন চোখ বন্ধ করে বিশ্বাস করে নিজের সর্বত্র দিতে চাচ্ছেন, একসময় গিয়ে দেখবেন সে আপনার বিশ্বাসটা ভেঙে চুরমার করে দিয়ে আপনাকে ক্ষতবিক্ষত করে অনায়াসে আপনাকে ছেড়ে চলে যাবে। আমাদের চারপাশে এমন অনেক মানুষের আনাগোনা রয়েছে যারা লাভ এট ফার্স্ট সাইট কিংবা প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় এবং একে অপরের কোনো খোঁজখবর না নিয়ে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এবং তারাই যখন রিলেশনের এক পর্যায়ে গিয়ে একে অপরকে বুঝতে না পারার জন্য একজনের ইচ্ছায় অপরজনের অনিচ্ছায় ব্রেকআপ করে, তখন কিন্তু ইচ্ছাগতভাবে ছেড়ে যাওয়া মানুষটি ভালোই থাকে। জীবন তো জাহান্নাম হয় সেই অনিচ্ছুক মানুষটির, যার বিশ্বাস ভাঙা হয়েছে। ঘুমানোর জন্য তখন দুজন বালিশে মাথা রাখলেও একজনের ঘুম হয় মহাশান্তির, আরেকজনের ঘুম হয় মহা অশান্তির। একজনের মোবাইলে বাজতে থাকে রোমান্টিক গান, আরেকজনের জীবনে বাজতে থাকে বিষাদের গান। সবাই তো আর বিশ্বাস ভাঙার যে কষ্টটা ওইটার ওজন বইতে পারে না, তাই না? আমরা এই একটা ভুল বারবার আমাদের জীবনে করে থাকি, সেটা হলো সঠিক মানুষ চেনার দৃষ্টিভঙ্গি। বিশ্বাস করেন, আজ অবধি এমন অনেক রিলেশন দেখেছি, অনেক সংসার দেখেছি যেখানে হতাশা, ফ্রাস্ট্রেশন কিংবা শূন্যতাবোধ কখনো তাদের সম্পর্ক কখনো বাধা হয়ে আসতে পারেনি। তাদের সম্পর্ক মূল মন্ত্র ছিল একে অপরকে বুঝতে পারা, একে অপরের জন্য স্যাক্রিফাইস করা। আর এই বুঝতে পারার গুণটা নিজের মধ্যে তারা এনেছিল সম্পর্কের শুরুতে, একে অপরকে সময় দিয়ে, একে অপরের ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দিয়ে, আর নিজেদের অভ্যাস সম্পর্কে জেনে।
যার কারণেই তাদের পৃথিবীতে নিজেদের জান্নাত তৈরি করতে পেরেছেন। অপরদিকে একে অপরকে সময় না দিয়ে, বোঝার চেষ্টা না করে, কোনো খোঁজখবর না নিয়ে প্রথম দেখাতেই আই লাভ ইউ বলে নানা রকম নষ্টামি করে শেষে ব্রেকআপ হলে জীবন তো আপনারই নষ্ট হবে, তাই না? বিশ্বাস ভাঙলে তো আপনারই ভাঙবে, কষ্ট হলে আপনারই হবে। তার কিন্তু এতে কিচ্ছু যায় আসবে না যে আপনার বিশ্বাস ভেঙেছে, কারণ সে এতে অভ্যস্ত। জীবন জাহান্নাম তখন আপনারই হবে, সেই প্রতারকের হবে না। তাই কোনো সম্পর্কে যাওয়ার আগে অবশ্যই একে অপরকে জেনে নিন, সময় দিন বেশি করে, বুঝতে চেষ্টা করুন ভালোভাবে। আর যদি ভেবে থাকেন এত কিছু করার সময় কোথায়, দেরি হয়ে যাবে এত কিছু করলে, তাকে যদি হারিয়ে ফেলে ইত্যাদি, তো ভাইয়া এবং আপু, এগুলো একদমই ফালতু ধারণা। সৃষ্টিকর্তা যার জন্য যার জীবন সঙ্গিনী করে রেখেছেন, যাকে নির্ধারণ করা হয়েছে, তাকেই পাবেন। অযথা চিন্তা করে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল মানুষের কাছে গিয়ে প্রতারিত হয়ে জীবনকে জাহান্নাম করে দিবেন না। আপনার জীবনের পথ চলা শুভ হোক এবং সঠিক হোক। ভালোবাসাটা তখনই সবচেয়ে মধুর হয় যখন ভালোবাসার মানুষকে কিছু বলার আগেই মনের কথা বুঝে যায়। তুমি আমাকে একটু ভালোবাসো না, এই কথাগুলো মানুষগুলোই ভালোবাসা পাবার দাবিদার। জীবনে চলার পথে শতজনকে দরকার হয় না, নিজেকে বোঝার মতো একজন হলেই যথেষ্ট। একবার যে প্রেমে পড়েছে কেবল সে জানে ভালোবাসার মানুষকে ভুলে থাকা কতটা কষ্টের। একটা সময় ভেঙে যাওয়ার সম্পর্কগুলো জোড়া লাগে ঠিকই, তবে ফিলিংসটা আর আগের মতো কাজ করে না। যে মেয়েগুলো কথায় কথায় রাগ দেখায়, একটা সময় সেই মেয়েগুলোই লক্ষ্মী বউ হয়। ছোটবেলায় যা শিখেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবতা, তুমি কারো ভালো করলে সে তোমার ভালো চাইবে না। বদলে গেছি দুজনেই, তুমি ইচ্ছে করে, আমি বাধ্য হয়ে। যতক্ষণ পর্যন্ত আপনার মূল্য থাকবে ততক্ষণ আপনাকে দিয়ে প্রয়োজন মেটাতে পারবে। তোর এত অবহেলার পরেও তোকে ভুলতে পারিনি, রোজ একবার হলেও তোর প্রোফাইল চেক করি। কেউ ইচ্ছে করে খারাপ হয় না, পরিস্থিতি বাধ্য করে খারাপ হতে। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজেই কারোর জন্য হেরে যাওয়া। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা জীবনটাকে শেষ করে দিচ্ছে। পরিবারে ছোট সন্তানগুলো একটু বেশি আদরের হয়। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পরেই বোঝা যায়, তেমনি কাছে মানুষগুলো কেমন ছিল তা হারিয়ে যাবার পরেই বোঝা যায়। জীবনে সবচেয়ে বড় শিক্ষক হলো সময় আর পরিস্থিতি। আমরা এর থেকে শিক্ষা পাই, সারা জীবন মনে থাকে। নিরাশ হবে না, জীবন যুদ্ধে সবাই সান্ত্বনা দিবে, কিন্তু লড়াই তোমাকেই করতে হবে। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের কখনো ছিল না। আবেগ হলো মোমবাতি, কিছুক্ষণ জ্বলে পরে নিভে যায়। আর বিবেক হলো সূর্য, যা কখনো নেবে না। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? কখনো না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে পারে। জীবনের বোঝা বইতে গিয়ে বোঝা যায়, এর চেয়ে স্কুলে ব্যাগটা হালকা ছিল। মনের কষ্ট আর চোখের পানি কাউকে দেখাতে নেই। জীবন সুখের হয় কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে পারে না। যখন কেউ বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখন সে আপনাকে অবহেলা করা শুরু করবে, এটাই বাস্তব। যার কাছে সম্পর্কের মূল্য সবচেয়ে বেশি, সে সবসময় সরি বলে। তুমি ঠিক ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দিবে, সেটা হোক ভালোবাসা কিংবা কষ্ট। জীবনে যাই হোক না কেন কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। হয়তো সময়টা খারাপ যাচ্ছে, অপেক্ষায় আছি, আল্লাহ একদিন সব কিছু ঠিক করে দিবেন ইনশাল্লাহ। কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরেই কাটিয়ে দেয়, নিজের ভুলগুলো দেখেও দেখে না। মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েগুলো চোখে স্বপ্ন থাকে, কিন্তু সেটা পূরণ করার মতো টাকা থাকে না। দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায়, ঠিক তেমনি মানুষের সময়ের সাথে সাথে বদলে যায়। তার জন্য অপেক্ষা করুন যে আপনার অপেক্ষার মর্যাদা দিবে। চোখের জলটাও বেঈমান, পরে তাও আবার অন্যের জন্য, যারা সেই জলের মূল্যটা দিতে জানে না। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।